সবসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরই দিয়ে যান ক্রিকেটাররা, কালে ভদ্রে তারা প্রশ্নও করে বসেন। এবার যেমন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের একের পর এক প্রশ্নের মুখে পড়লেন খেলাযোগের শামসুল আরেফিন। ক্রিকেটিং ক্যারিয়ারে এই প্রথমবার রিপোর্টের ব্যাখ্যা চাইলেন তামিম ইকবাল। কি তার প্রশ্ন, কি তার জানতে চাওয়া, চলুন দেখে নেওয়া যাক। এই যে আপনি মানুষজনকে যে বিপদে ফেলেন, আজব আজব নিউজ করে, এটার রহস্যটা কি? মানে আজব আজব বলতে আমার একটা উদাহরণ দিতে পারবেন? উদাহরণ দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। কি মানে ক্রিকেটারদেরকে নিয়ে সবকিছু নিয়ে আপনি তো স্পোর্টস জার্নালিস্ট, আপনি ক্রিকেট নিয়েই করেন। এই যে মানুষজনকে যে আপনি বিপদে ফেলাই দেন, এটা রহস্যটা কি? আপনার কি আপনি মজাটা পান? না, মজা পাই না, বিষয়টা হলো বাস্তবতা থেকেই তো নিউজ করি। অনেক কিছু তো বাস্তবতা না। একটা দুইটা উদাহরণ দেন। এই যে আমাকে নিয়ে আপনি করছিলেন একটাবার যে আমি জাতীয় সঙ্গীত গাইতে আসি নাই। এখন 17 জন তো আর জাতীয় সঙ্গীত গাইতে যায় না মাঠে, যায় তো 11 জন গাইতে। মানে এটা আপনি না জিজ্ঞেস করে আপনি বলছেন আমি হাতুড়া সিং এর ব্যাট ছুঁড়ে মেরেছি। হাতুড়া সিং এর সাথে আমার কেমন সম্পর্ক আপনি তো নিজেও জানেন। এই যে আজব আজব যে না, এটা হয়েছে কি যে নিউজটা যখন আমরা টেলিভিশনে দেখি আপনি জাতীয় সঙ্গীতে নাই, তখন আমরা যে প্রশ্নটা ছুরি তখন সেটা হলো যে সে আসলে কোথায়, আমরা যে সে আসে নাই সেরকম কিছু না, কিন্তু সেটার সদুত্তর বা মানে আপনারা জিনিসটা বুঝেছিলেন সে এতই রাগ করছে সে জাতীয় সঙ্গীত গাইতে আসে না। এখন জাতীয় সঙ্গীত আমি ড্রেসিং রুমে দাঁড়ায় গাচ্ছিলাম, কারণ আমি অ্যালাউড ছিলাম না ভিতরে যাইতে, কারণ ওই ম্যাচ আমি খেলছিলাম না। কিন্তু যে আপনি মানুষজনকে যে বোকা বানাচ্ছেন। না, বোকা বানাচ্ছি না, বিষয় রয়েছে যে আপনাকে দেখছে না মানুষ, আপনারা যারা পছন্দ করেন না তারা কেন দেখতে পারতেছে না, সেই রকম একটা প্রশ্ন আপনি এই নিউজের পর আমি যখনই ফেসবুকে গেছি তখন দেখি যে আমার হাতে তলোয়ার, হাতুড়া সিং আমি কাটতেছি, মারতেছি। হ্যাঁ, এই যে একটা মিথ্যা একটা যে বাজে একটা নিউজটা করলেন। না, এটা বাজে নিউজ বলবেন কেন? কেমন এটা হয় নাই? আপনি জিনিসটা যে আমার প্রশ্ন করলেন, আপনি কনফার্ম না এই নিউজটা আমি করেছি কিনা? আমি 71-এর সাথে কথা বলছি। এই যে আমার কথা হলো যে বাংলাদেশের মানুষজন সবাই আমরা কত ইমোশনাল আমরা জানি। এই যে ইমোশনের সাথে যে আপনারা খেলেন, এটা কি ঠিক? পুরো জাতি ইমোশনাল, তো ইমোশন নিয়ে তো খেলতে হবে। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন। এটা খেলা না, মাত্র আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন। তো ভাই, আপনারা যারা নিউজটা দেখেন বুঝে নিন উনি মাঝে মাঝে খেলার অভ্যাস আছে। না, আমি কিন্তু বিব্রত না। তামিম ভাই যেটা বলছেন, মানুষের আগ্রহ আছে বলেই তামিম ভাইকে নিয়ে নানান সময় আমরা কাজ করেছি এবং মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। বিশ্বকাপ দল নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই। নির্বাচকরা দেশের মঙ্গলের জন্যই টাইগার বাছাই করেছে, এখানে ব্যক্তির স্বার্থের কিছু জড়িত নেই। বিশ্বকাপ দল ঘোষণার পর জানিয়েছেন তামিম ইকবাল, দেশের মানুষ বিশ্বাস করে এই দলটা বিশ্বকাপ জিততে পারে। ওই বিশ্বাসটা প্রত্যেক ক্রিকেটারের মধ্যে থাকলেই বিশ্বজয় সম্ভব, সেটাও মনে করেন তামিম। শামসুল আরেফিনের রিপোর্ট। বিশ্বকাপের দল ঘোষণার দিন ছেলে আরহামের প্রচন্ড জ্বর, তারপর অনুশীলনে ছুটে এসেছেন তামিম ইকবাল। বৈশাখের খরতাপ মাথায় নিয়ে রানিং সেশন শেষ করে নেমেছিলেন ব্যাটিংয়ে। একই সময় দল ঘোষণা করেছে নির্বাচকরা। অনুশীলন শেষ করে দল নিয়ে নিজের অভিমত 71 খেলা যোগকে জানিয়েছেন তামিম। কিছু ইফসান বাট সবসময় তো রয়ে যায়, বাট এতটুকুই বলবো যে দলটা করা খুব সহজ না। যারা করেন আই এম শিওর ওনারা অনেক চিন্তা ভাবনা করেই করেন। 15 জন মেম্বারের যাচ্ছি, আমাদের সবারই একটাই চেষ্টা থাকবে যে ভালো কিছু করে বাংলাদেশকে আমরা কিছু যদি আনতে পারি বাংলাদেশের জন্য, দিস উইল বি দ্য টার্গেট। ইমরুল কায়েস দলে নেই, মানতে পারছেন না টাইগার ভক্তদের বেশিরভাগ। তামিম কি মনে করেন? কিছু প্লেয়ার আই এম শিওর আনলাকি ফিল করবে, এটা স্বাভাবিক। আপনি যে কোনো টিমেই দেখেন ওয়ার্ল্ডের যারা টিম অ্যানাউন্স করছে ওয়ার্ল্ড কাপের, ওখানে সবাই ওটা থাকলে ভালো হতো, এটা থাকলে ভালো হতো, এরকম থাকে। বাট আমার কাছে এই মুহূর্তে যখন টিম অ্যানাউন্স হয়ে গেছে, আমার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা সবাই মিলে যে 15-17 যে টিমটা দিয়েছে এই টিমটাকে আমরা পুরোপুরিভাবে ব্যাক করি। দেশের ক্রিকেট ভক্তরা বিশ্বাস করে টাইগারদের এবারের দলটা বিশ্বকাপ জিততে পারে। তামিম বলছেন, বিশ্বাসেই মিলায় বস্তু। আপনি যদি বিশ্বাসী না থাকে তাহলে তো আপনি জাস্ট পার্টিসিপেট করতে যাচ্ছেন। আর আমরা স্পেশালি যে আমরা 5-6 জন যারা আছি অলমোস্ট 10-12 বছর ধরে ক্রিকেট খেলে ফেলেছি, আমরা যদি এই ইন্টেনশনে যাই যে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি, ইট ওয়ন্ট বি আ গুড মেসেজ টু দ্য ইয়াঙ্গার ওয়ান্স। সো উই নিড টু বিলিভ দ্যাট উই ক্যান গো অল দ্য ওয়ে। আর অবশ্যই আমাদের চেষ্টা থাকবে, পারি না পারি আমি আবারও বললাম এটা পরের বিষয়, বাট আমাদের চেষ্টাটা থাকতে হবে, আমাদের ওইরকম ফাইট করতে হবে। সো you never know, it's a game of cricket, it's a very uncertain game, anything can happen. স্কোয়াডে একজন লেগ স্পিনার থাকলে ভালো হতো, সেটা মানেন। তবে দেশে ওই মানের লেগ স্পিনার নাই বলে একটা আক্ষেপ আছে তামিম ইকবালের। যখন ব্যাটিং করছিলাম যে আমি দেখলাম কিছু ছোট ছোট ছেলে খুব সুন্দর লেগ স্পিন বল করছে। ক্রিকেট একটা এমন জায়গা যে অপরচুনিটি আপনার কাছে আসবেই। শামসুল আরেফিন, 71।
টাইগার স্কোয়াডে অটোমেটিক চয়েস তামিম ইকবাল, কিন্তু এখনো নাকি দল ঘোষণার সময় স্বস্তিতে থাকতে পারেন না তামিম। বাদ পড়ার একটা শঙ্কা লেগে থাকে মনে। বিশ্বকাপ বলে আলাদা কোনো চাপ নিতে রাজি না তামিম ইকবাল। চাপ মুক্ত চেনা মেজাজেই নাকি বিশ্বমঞ্চে দেখা যাবে ড্যাশিং ওপেনারকে। তামিমের মুখোমুখি হয়েছিলেন শামসুল আরিফিন। দল থেকে কখনো বাইরে থাকতে হয় না এরকম পারফরমেন্সের জন্য, যে আপনি দল থেকে বেরিয়ে যাচ্ছেন, একটা ভয় আছে যে আপনি দলে থাকবেন কিনা, এরকম একটা নিশ্চিন্ত জায়গায় থাকা দল ঘোষণা যখন হয় এই ফিলটা কেমন? আমার কাছে প্রতি সময় ভয় লাগে যে কোন সময় দল থেকে বাদ পড়ে যায় না কেন। আমার কাছে মনে এরকম ফিলিং থাকাটাই ভালো, বিকজ একটা জিনিস আমি খুব ভালো করেই জানি যে কারো জায়গা সিমেন্টেড না বাংলাদেশ টিমে। আমি 10 বছর খেলেছি, আমি কি করেছি না করেছি লাস্ট 3-4 বছরে, ইট ডাজেন্ট ম্যাটার। জিনিসটা হলো যদি আমি এই জিনিসটা ফিল করা শুরু করি যে আম আনটাচেবল, আমি খারাপ খেললেও কোনো কিছু আসা যায় না, দ্যাট ইজ দ্য রং ফিলিং। এটা আমার ক্রিকেটিংয়ের জন্য খুব খারাপ একটা মেসেজ। আমার কাছে সবসময় মনে হয় যে আই নিড টু মেক শিওর যে আমি সবার চেয়ে ভালো পারফরমেন্স করি, আমি আমার সারাটা দেওয়ার চেষ্টা করি, আমি আমার টিমকে জিতানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসটা নিয়ে আমার চিন্তা করার দরকার পড়বে না। তামিম ওপেনিংয়ে স্টার্টটা ভালো দিলে সেদিন বাংলাদেশ চিন্তার মুখে পড়তে হয় না একটা বিশ্বকাপ। সেই চাপ কি আপনার জন্য কতটা চ্যালেঞ্জ? আমি সত্যি কথা, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, বাট আমি যদি এটাই চিন্তা করি যে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, তাহলে একটা বাড়তি চাপ। আমি এভাবে কোনো কিছুই ভাবছি না অ্যাট দ্য মোমেন্ট। আমি খালি ভাবছি আয়ারল্যান্ড সিরিজ নিয়ে, যেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ ওয়ার্ল্ড কাপ তো আয়ারল্যান্ডের পর। আর সত্যি কথা বলতে আমি এরকম নিয়ে কিছু ভাবি না। আমার চেষ্টা থাকে যে আমার যে প্রসেস, আমি প্রসেসটা মেনটেন করি। আমার যতটুকু হার্ডওয়ার্ক করার দরকার আমি হার্ডওয়ার্কগুলো করি, যেগুলো আমার ল্যাকিংস আছে, যেগুলো আমার উইকনেসেস আছে, আমি ওগুলো চেষ্টা করি যে একটু হলেও যদি ইমপ্রুভ করতে পারি। আর যখন আমি ব্যাটিং করতে নামি, আমি যদি এটাই চেষ্টা করি যে আমাকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে অথবা আমার একটা রোল আছে, আমি ওই জিনিসটা ফুলফিল যেরকম করতে পারি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের পর শ্রীলঙ্কাও বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দলগুলোর দিকে খেয়াল রাখছেন তামিম ইকবাল, ভয় পাচ্ছেন না। বিশ্বকাপে ব্যক্তিগত সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, দলের চাহিদা মতো খেলতে চান। স্কোয়াডে নতুনদের নিয়েও দারুণ আশাবাদী দেশের ওপেনার। বিশ্বকাপ প্ল্যান জানতে তামিমের মুখোমুখি বসেছিলেন শামসুল আরিফিন। ফলো করছেন, অন্যগুলো দল দিবে, এই মুহূর্তে কি মনে হচ্ছে? দল দেওয়ার পর কি একটু টেনশন বাড়ছে নাকি সব ঠিক আছে? না, আমি সত্যি কথা, আমি অবশ্যই অন্য টিমের দলগুলো দেখি যে কে কি করছে, বাট সত্যি কথা ওটা নিয়ে তো আমি অত কনসার্ন না, বিকজ আমাদের যেটা কাজ হলো যে আমরা যে 15-17 নিয়ে যাচ্ছি, ওটা আমরা যদি আমাদের কাজগুলো ঠিক করতে পারি, রাদার দেন অন্যদের উপর কনসেন্ট্রেট না করে আমরা যদি নিজেদের উপর কনসেন্ট্রেট করি, আমার কাছে মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে। আর আমাদের প্র্যাকটিস শুরু হচ্ছে 21 তারিখ থেকে, সো আই এম শিওর যে 15-17 যারাই আছেন আমরা প্রচন্ড পরিমাণ হার্ডওয়ার্ক করে যেই আমাদের ছোট খাটো যেই উইকনেসেস আছে, সবারই থাকে উইকনেসেস আছে, ওই জিনিসগুলোর উপর কাজ করে যদি আমরা ওটাকে 5-10% বেটার করে যদি ইংল্যান্ডে যেতে পারি, এটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। বিশ্বকাপ কোনো স্পেসিফিক টার্গেট আমি কোনো সময় কোনো কিছু টার্গেট করি না। আমার টার্গেট একটাই থাকে যে আমি আমার প্রসেসটা মেনটেন করি, আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে আমি দায়িত্বটা ফুলফিল করতে পারি, দিস ইজ দ্য টার্গেট। যে দলটা পেয়েছেন 15 জনের স্কোয়াড, তার মধ্যে থেকে কাউকে কি চিন্তা করছেন নতুনদের মধ্যে থেকে আপনার চোখে লাগে যে খুব? আমি আশা করি 15 জন থেকে 1-2 জন না, 2-3 জন ভালো করুক। আই হোপ লিটন ডাজ ওয়েল, আই হোপ সৌম্য ডাজ ওয়েল, আই হোপ সাব্বির ডাজ ওয়েল। আমরা সবাই মুশফিকের উপর বিশ্বাস রাখি, আমরা সবাই সাকিবের উপর বিশ্বাস রাখি। আই হোপ এভরিওয়ান ডাজ ওয়েল, কারণ যখনই অ্যাজ এ টিম হিসেবে আমরা খেলবো, ওই সময় আমরা সাকসেসটা আনতে পারবো। ইফ 1-2 ইন্ডিভিজুয়াল ডাজ ওয়েল অ্যান্ড দ্য হোল টিম ডাজন্ট ডু ওয়েল, তাহলে তো আসলে কোনো মানে হইল না। আর আমাদের মতো টিমে একটা ম্যাচ জিততে হলে অ্যাটলিস্ট 3-4 জন 5 জনের কন্ট্রিবিউশন লাগে। আপনি যদি হিস্ট্রি ঘেটে দেখে নেন, খুবই কম দেখবেন যে সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা একজন ম্যাচ জিতে দিছে। দেয়ার ওয়ার কন্ট্রিবিউশন ফ্রম 3-4 পিপল, তখনই আমরা ম্যাচটা জিতি। সো আমাদের মতো টিমের জন্য আমি এটাই আশা করবো যে আমরা 4-5 জন যারাই হোক, আমি আশা করি যে কোনো 4-5 জন ওটা কন্ট্রিবিউট করি আর টিম ম্যাচ জিততে পারি, এটি।